দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত পদ্মা সেতু দিনে দিনে যার বহুমুখী সুবিধাও বাড়ছে। 2 বছরে 50টি থেকে বেড়ে পদ্মা সেতু হয়ে সড়কপথে খুলনা থেকে নিয়মিত চলছে 150-র বেশি বাস। এবার দক্ষিণাঞ্চলবাসীর আরেক স্বপ্ন পূরণ করতে চলেছে পদ্মা সেতু। সড়কের পর পুরো পদ্মা সেতুর রেল লিঙ্ক এখন প্রায় প্রস্তুত। সেতুর ওপর দিয়ে এরই মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল লিঙ্কে ট্রেন চলছে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো 169 কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে 94%। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসেই শেষ হবে পুরো পদ্মা রেল লিঙ্কের কাজ। আর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে খুলনা থেকে নতুন এই রেল রুটে ঢাকায় যাতায়াত। সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন 3 বার খুলনা থেকে ঢাকা ও ঢাকা থেকে খুলনায় যাওয়া আসা করবে ট্রেন। বহু অবকাঠামো প্রায় শেষ পর্যায়ে আছে, কিছু স্টেশনের বিল্ডিংয়ের কিছু কাজ আছে, পাশাপাশি আমাদের সিগন্যালিংয়ের কিছু কাজ, এবং সেটি চূড়ান্তভাবে আমাদের ট্রায়াল রান দিয়ে আমাদের চালু করতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পদ্মা সেতুর কল্যাণে রেলের এমন সহজ যাতায়াতের খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। যোগাযোগ ব্যবস্থা মানে অভূতপূর্ণ উন্নতি ঘটবে দক্ষিণ অঞ্চলে। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ঢাকা যাওয়া যাবে, এটা তো আমাদের জন্য খুবই খুশির খবর। ঢাকা যেহেতু রাজধানী, আমাদের ওখানে বিভিন্ন কাজকর্ম থাকে, দিনে দিনে আমরা কাজ মিটায় চলে আসতে পারবো। মানে ট্রেন জার্নিটা যদি ফ্যাসিলিটি পাই পদ্মা সেতুর কারণে, তাহলে আমাদের আর চাওয়ার মানে পূর্ণতা পেয়ে যাবো আমরা। মাল জিনিস নেওয়ার একটা সুবিধা, সব দিক থেকে ট্রেনেই বেটার। দ্রুত ঢাকায় যাওয়া যাবে, সেখান থেকে দ্রুত আসা যাবে। বর্তমানে খুলনা থেকে 3টি ট্রেন বিভিন্ন পথ ঘুরে পদ্মা সেতু ও যমুনা সেতু হয়ে রাজধানী ঢাকায় যায়। এতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। শুধু খুলনা ঢাকা নয়, রেলওয়ে সূত্র বলছে তাদের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বর নাগাদ পদ্মা রেল লিঙ্কে যুক্ত হবে খুলনা বিভাগের 2 বন্দর বেনাপোল ও মংলা। ফলে রাজধানীর সাথে পণ্য আনা নেওয়া যেমন সহজ হবে, তেমনি এই 2 বন্দর দিয়ে আমদানি রফতানিও বাড়বে, যা ভূমিকা রাখবে এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতেও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।